সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ২০২৫ সালের সর্বশেষ দিন 31st ডেতে আপনাদের সাথে কথা বলছি। আজকের এই আলোচনাটি হয়তো অনেকেই ২০২৬ সালে শুনবেন। কানাডার যারা সিটিজেন এবং যারা কানাডা নিয়ে ভাবছেন, ন্যূনতম ভাবনা যাদের আছে, সবার জন্যেই আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। সবার জন্যেই আলোচনাটি সাজানো হয়েছে। অনেকগুলো পয়েন্টসে বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে ২০২৬ সালে কানাডা গভর্নমেন্ট অনেকগুলো পরিবর্তিত আইন চালু করবে, অনেকগুলো ল কার্যকরী হবে। কানাডার পার্লামেন্টে দুইটি নতুন করে পাশ হয়েছে। সেগুলোর সাথে আরও অনেকগুলো নতুন ল কার্যকরী হবে। সেগুলো নিয়ে আজকে আমরা মূলত বিস্তারিত কথা বলবো। এখানে সিটিজেনশিপ ক্যাটাগরি থেকে শুরু করে একদম স্টুডেন্ট পর্যন্ত যারা আছেন সবার জন্যেই বিভিন্ন ধরনের পরিবর্তন, বিভিন্ন পিআর প্রোগ্রামের পরিবর্তন, এগুলো আপনাদের সামনে একদম আমরা ধরে ধরে দেখাবো ইনশাল্লাহ। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন আজকের আলোচনা, এই আলোচনাটি সেভ করে রাখবেন। এটি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতার ক্ষেত্রে ব্যাপক হেল্প করবে এবং ওয়েল উইশার হইলে আলোচনাটি ব্যাপক শেয়ার করবেন, যাতে করে অন্যান্য ব্যক্তিরাও এই তথ্যগুলো জেনে উপকৃত হতে পারেন। তো ভূমিকা আর বাড়াবো না। 10 new Canada immigration laws and changes coming in 2026। তো আজকে যে লজ এবং চেঞ্জেসগুলো নিয়ে কথা বলবো, সেগুলো নিয়ে হয়তো আলাদা আলাদা আলোচনা আমাদের আছে ছোটো ছোটো আকারে। যখন যে লটি কার্যকরী হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। একসাথে সবগুলো বিষয় সামারি আকারে আপনাদের মনে করিয়ে দেয়া এবং এগুলো মনে রাখার সুবিধার্থে আজকে আবার এই আলোচনাটি করা হচ্ছে সবগুলো পরিবর্তন নিয়ে। Some measures are already in place as the year turns, others begin on January 1st, 2026. And several are expected in 2026 but still require final operational details. তো এখানে পরিবর্তন যেগুলো হবে সেগুলোর সামারি নিয়ে আমরা একটু কথা বলি। কানাডাস মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইমিগ্রেশন শিফট লিঙ্ক টু 2026 ফল ইন টু দিস এরিয়াস। নাম্বার 1 হচ্ছে বিল C-12 কার্যকরী হচ্ছে। বিল C-12-এর কারণে ব্যাপক একটা শেক পড়বে, একটা ঝাঁকুনি পড়বে কানাডার ইমিগ্রেশন রুলসে, ইমিগ্রেশন লতে বা ইমিগ্রেশন সিস্টেমে। সেকেন্ড হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে নতুন ক্যাটাগরি বেস ড্র চালু হচ্ছে ডক্টরদের জন্যে। থার্ড হচ্ছে সিটিজেনশিপ বাই ডিসেন্ট রুলসটা কার্যকরী হবে 2026 সালে। এখানেও সিটিজেনদের জন্য একটা বড় মেসেজ আছে। টেম্পোরারি রেসিডেন্ট টু পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্সনের জন্য সুযোগ পাবে 33,000 ওয়ার্কার। এরপরে ইউএস সিটিজেনদের জন্য বা